বেবির সকালের খাবারেতে এই খাবারটি এই স্যুপটি যুক্ত করতেই পারেন। এটা 6 মাস পূর্ণ হয়ে যাবার পর বাচ্চার সকালের খাবারের সঙ্গে এই খাবারটি দিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 6 মাস পূর্ণ হয়ে যাবার পর আমি আমার বেবিকে যে খাবারটা সকালের নাস্তার জন্য দিয়েছিলাম সেটি হলো এটা। এখানে আছে চিঁড়ে। তো চিঁড়েটাকে ভালো করে বেছে নিতে হবে আর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আপনার বেবি কতটা কি খাবে তা সেই অনুযায়ী আপনি এখানে চিঁড়ে নেবেন। চিঁড়েতে অনেক কিছু ভিটামিন আছে। চিঁড়ে বাচ্চার জন্য বেশ উপকারী। চিঁড়ে সহজেই হজম হয়, এতে ক্যালোরি কম এবং ভিটামিন ও খনিজ থাকে, যা শিশুদের জন্য প্রয়োজনীয়। চিঁড়ে বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে, শক্তি সরবরাহ করতে এবং হজমে সাহায্য করতে পারে। চিঁড়েতে অনেক সময় অনেক ময়লা থাকে, তাই ভালো করে বেছে নিতে হবে। আর এখানে আমি ধুয়ে নেব। রোজ একই খাবার বাচ্চাদের ভালো নাও লাগতে পারে, তাই পাল্টে পাল্টে এইভাবে চেষ্টা করবেন খাবার দিতে, যেগুলো বাচ্চার খুব প্রয়োজনীয় আর ও সেটা খুব মজা করে খাবেও। তো এখানে দেখুন, প্রথম দিকে বাচ্চারা খেতে চাইবে না, কারণ তারা এই সলিড ফুডে অভ্যস্ত নয়। আস্তে আস্তে কিন্তু বাচ্চারা ঠিকই খেতে পারবে। তো এখানে দেখুন, চিঁড়ের মধ্যে অনেকই ময়লা রয়েছে, তাই ভালোভাবে 2-3 বার যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চিঁড়েকে কিন্তু খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, না হলে বাচ্চাদের খেতে অসুবিধে হবে। তো দেখুন, ভালো করে ধুয়ে আমি এখানে ভিজিয়ে রাখবো। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে, আগে বলে নিই, বাচ্চার খাবার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। তাই এখানে হাঁড়িটা আর চামচটা যেই বাটিতে খাবো সেটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি ঘি অ্যাড করব। ঘি বা বাটার আপনারা দিতে পারেন। তো এটা বাচ্চার জন্য খুবই উপকারী। এবারে আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবারে জল ঝরিয়ে এইভাবে আমি দিয়ে দেব। চিঁড়েগুলোকে ভালো করে ভেজে নেব এই ঘিয়েতে। একদম এই পর্যায়ে লো ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, অল্প একটু জল দিয়ে এটা আমি বাচ্চার খাবার মতো তৈরি করে নেব। আপনাদের বাচ্চা কতটা কি ঘনত্ব খেতে পারবে বা কতটা কি পাতলা খাবে সেই অনুযায়ী জলটা দিতে পারেন। 1 বছরের কম বয়সী বাচ্চাদের লবণ আর চিনিটা স্কিপ করাই ভালো। তো এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমি এখানে কাঁঠালি কলা অ্যাড করব। কলাও খুব উপকারী। কলা বাচ্চাদের জন্য বেশ উপকারী। এতে প্রচুর ভিটামিন, খনিজ এবং ফাইবার থাকে, যা তাদের শারীরিক বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। কলার মধ্যে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম শিশুদের হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কলা বাচ্চাদের হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে। এটি শিশুদের স্নায়ুতন্ত্র, ত্বক এবং রক্তচাপের জন্য উপকারী। কলা প্রাকৃতিক মিষ্টি, শিশুদের পছন্দসই করে এবং এটি একটি সহজ ও স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত। এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।